গরু নিয়ে গেছিলাম, চাচু বলছিল যে 17-18 প্লাস দুধ হবে। আমরা 17-18 প্লাস দুধ পাইছি। এবার আরেকটা বাচ্চা হয়েছে, হওয়ার পর এবার আমরা দুধ পাচ্ছি 23 থেকে 24 লিটার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বর্তমান গরুটা নিয়ে গেছিলাম 2,45,000 টাকা দিয়ে। তো আমাকে বলছিল চাচু যে তুমি গরুটা নিয়ে যাও, এরপর এবার তুমি গরুটা দিয়ে যাও, আমাকে 3 লাখ টাকা দিয়ে আমি নিব, বা এরকম কথাবার্তা বলছিল। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি 2 দাঁতের একটা গাভী আমরা সেল করলাম দিনাজপুর। আমার এক শ্রদ্ধা আঙ্কেল এবং ভাইস্তারা আসছে, ওনারা গত বছর আমার কাছ থেকে গরু কিনে নিয়ে গেছে। এই ভাইয়া থাকে মালদ্বীপ থেকে গতবার আমার ভিডিও দেখে গরু কিনে নিয়ে গেছে, পুনরায় আবার গাভী কিনলো। গতবারে গরুটার রেজাল্ট কি বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আমরা আর একটা ফার্স্ট ল্যাকটেশনে গরু দিলাম, এটা জেনুইন দুধ করবে 20 লিটার, ভালো ম্যানেজমেন্টে 20 প্লাস করে যাবে। সেকেন্ড ল্যাকটেশনে গরুটা 25 প্লাস করে যাবে, সেই কোয়ালিটির একটা গাভী দিলাম, অসাধারণ মানের। গরুর গলা, শিং অরিজিনাল, যেটা ব্রিড অরিজিনাল দুধের গাভী। পায়ের খুর, নিচের 4টা সদ্য একদিন হয় বাচ্চা দিয়েছে, 4টা বাটের কোয়ালিটি একদম পিওর, বাট তুলার মতন নরম। প্রসাবের দাঁড় থেকে দেখেন ওলানটা নেমে আসছে, দেখেন ওলানের শেপ দেখেন, টেনে দেখানো হয়েছে থাক, একদম টিস্যু, একদম খুবই ফার্স্ট ক্লাস মানের একটা ফার্স্ট ল্যাকটেশনের গাভী, একদম পিওর, মাজা একবারে ভারী, অরিজিনাল ব্রিড। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা টিপে দিবেন। আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি। আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল। আমরা বকনাটির দাঁত দেখব, বকনাটা কয় দাঁত। এই যান অনলি 2 দাঁত, কেবল 2 দাঁত হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায়। ডোমার এসে বলবেন যে বক্করে মোড় ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন সব খামারি ভাইয়ারা আসে এবং যারা আমার দ্বারা সফল, তারা প্রতিনিয়ত আমার কাছ থেকে গাভী সংগ্রহ করে, এবং যারা নতুন উদ্যোক্তা তারাও আসবেন। আপনারা আমাদের এখানে দেখে শুনে ভালো মানের গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। আমার এই ভাইস্তা, ওনার আব্বু থাকে মালদ্বীপ, উনি বিদেশ থেকে অনেক গরু কিনছে বিভিন্ন জায়গায়, আসলে গরু কিনে দুধ হয় না। তা পরবর্তীতে ওনার ছেলে এবং ওনার ওয়াইফ, ওনার সবাই আসে আমার কাছ থেকে একটা গাভী নিয়ে যায়, এরকম একটা ফার্স্ট ল্যাকটেশনে গরু নিয়ে গেছিল। আমরা ভাইস্তার কাছে শুনবো যে গতবার দুধ কতগুলো ছিল, আবার কি অবস্থা গরুটা, আবার বাচ্চা দিয়ে কয় কেজি দুধ, সবকিছু একটু তুলে ধরো সবার কাছে। গতবার আমি গরু নিয়ে গেছিলাম, চাচু বলছিল যে 17-18 প্লাস দুধ হবে। আমরা 17-18 প্লাস দুধ পাইছি। এবার আরেকটা বাচ্চা হয়েছে, হওয়ার পর এবার আমরা দুধ পাচ্ছি 23 থেকে 24 লিটার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর বর্তমান গরুটা নিয়ে গেছিলাম 2,45,000 টাকা দিয়ে। তো আমাকে বলছিল চাচু যে তুমি গরুটা নিয়ে যাও, এরপর এবার তুমি গরুটা দিয়ে যাও, আমাকে 3 লাখ টাকা দিয়ে আমি নিব, বা এরকম কথাবার্তা বলছিল। তো আল্লাহর রহমতে আমার বাসায় যে গরুটা আছে, বাজার মূল্য 3 লাখ প্লাস হয়ে যাবে, কারণ 24-25 লিটার দুধের গরু তো। জি, তা আপনারা যারা একটা জিনিস মনে রাখবেন, আমরা যে ম্যানেজমেন্টটা শিখাই, আমি যে কাজগুলো শিখাই, আমরা যে গরুর জাত দেই, জাত থাকলে গাভীর দুধ হবে, আর যদি জাত না থাকে ওই সারাদিন খাওয়াইলেও কিন্তু দুধ হবে না। তা দুধের গরুর দুধ হতে হবে, আপনারা জাতের সাথে ম্যানেজমেন্ট ঠিক রাখবেন। আরেকটা জিনিস, বিভিন্ন জায়গায় বড় বড় গরু পাওয়া যায়, সুন্দর গরু পাওয়া যায়, তলে কিন্তু মাল নাই, মানে তলে দুধ নাই। এই জিনিসগুলো থেকে আপনারা সতর্ক হন। আমরা ভালো গাভী কিনুন, বিশ্বস্ত জায়গা থেকে গাভী কিনুন, যেখান থেকে ভালো দুধ, জাত, মান, দাম সবকিছু সমন্বয় থাকে। এই গরুটা আমরা সেল করলাম অনলি 2,60,000 টাকা, 2,60,000 টাকার ফার্স্ট ল্যাকটেশনের গাভী। আল্লাহ রহমে এই গরু পরের বিয়েনে যে বাইস্তার করে কত টাকা সম্পদ হবে এটা ওনারাই পরবর্তীতে আবার বলবে, ওনারা আরো গরু কিনবে। আমরা যারা দিনাজপুর থেকে গাভী কিনতে চান আমাদের খামারে আসেন। আর যারা গাভীর জাত বোঝেন না, গরুর মান বোঝেন না, তাদের কাছে আসলে গরু বোঝানো অসম্ভব ব্যাপার। এনারাও কিন্তু বিভিন্ন জায়গায় কম দামি গরু কিনতো, মানে ক্রস গরু কিন্তু বড় বড় গরু কিনছিল, দুধ হয় 5 কেজি, 7 কেজি, 10 কেজি। তা প্রথম আমার কাছ থেকে দামি গরুটা কিনে 2,45,000 দিয়ে, তখন এত টাকা দাম, এই গরু নিয়ে কি করবো, অনেক ভয় ছিল মনের মধ্যে। আমি বললাম যে বাচ্চা নিয়ে যাও, তোমরা 17-18 কেজি দুধ পাবা। তো ওনারা 18-19 কেজি করে দহন করছে। আল্লাহ দিলে আমার ম্যানেজমেন্ট ঠিক রাখছে,
একবারে হয়েছিল না? একবারে হয়েছে। এবার বাচ্চা দিয়ে এবার বাচ্চা দিয়ে এক মাসের মধ্যে, 1.5 মাস, আচ্ছা 1.5 মাসের মধ্যে ইয়ে হয়েছে। কালকে বীজ দিলাম। 1.5 মাসের মধ্যে আবার হিট আসছে, কালকে বীজ দিছে। দেখেন আমরা যে গাইডলাইন গুলো, গরু কিন্তু হিট আসে 21 দিনে আসে, 40 দিনে আসে, 60 দিনে আসে। আপনারা অবশ্যই 60 দিনে বীজ দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা পেটে বীজ দিলে গরুর নাড়ের মধ্যে যদি গানের গুতা লাগে ইনফেকশন হয়ে যায়, পুজ হয়ে যায়, লিকুরি হয়ে যায়, বিভিন্ন ঝামেলা হয়। এখান থেকে আপনারা সচেতন হবেন যে আমরা গাভীর পেটটা আগে শুকাবো, শুকানোর পরে বীজ প্রদান করব। তাহলে আমরা সঠিকভাবে গরুটাকে একবারে গাব করতে পারবো। সে কিন্তু একজন সফল খামারি, তার বয়স কম হইতে পারে কিন্তু সফল খামারি। অনেক সিনিয়র লোকও কিন্তু গরু সম্বন্ধে বোঝে না, কিন্তু আমরা যে গাইডলাইন গুলো দেই এগুলো যদি ফলো করতে পারে কেউ, তাহলে সফল। কারণ আমার গরুর জাত আছে, জাতের সাথে আপনি ম্যানেজমেন্ট ঠিক করবেন, গরুর দুধ আসবে। আর গরুর বডি ঠিক রাখতে হবে, গরুকে পেট ভরে খাওয়াইতে হবে। কি ঠিক আছে? অনেকে বলে পানি বেশি খাওয়াইলে পেট বড় হয়ে যাবে, এটা ভুল কথা। একটা গাভী গরু যত বেশি পানি খাওয়াইতে পারবেন তত দুধের ফ্লো বেশি হবে। পানি কম খাওয়াবেন তলোলাম ছোট হয়ে যাবে। গরু খাবার বেশি দিলে কাজ হবে না, গরুকে সর্বোচ্চ পানি বেশি খাওয়াইতে হবে। আর আপনার যদি পর্যাপ্ত ঘাস থাকে, আপনি ঘাস বেশি করে খাওয়াবেন, গাভীর সর্বোচ্চ দুধ আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।